নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি আর আমার রনও ভালো আছে। তাহলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমি রনর জন্য খাবার বানাচ্ছি। বানাতে হবে কারণ ওই জলটা গরম আছে, জলটা গরম হয়ে গেছে, জলটা যা গরম হয়েছে, জল গরম হয়ে গেছে আর এই ফ্লাক্সের মধ্যে আমি জলটা একটু ভরে নিই কারণ জলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তো এই কারণে একটু গরম জল না করলে ওর খাবারগুলো গুলবেও না। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। জলটা গরমই আছে। খাওয়ানো হচ্ছে আর এই যে রনো, এই যে ভিডিওটা দেখছো, ও কিন্তু এই ভিডিও দেখে খায়, মানে এই ভিডিও নয়, ও কিন্তু সব কার্টুনের ভিডিও দেখে খায়। দেখে নাও, ও খায় আছে, কার্টুনের ভিডিও ছাড়াও কিন্তু খাবে না, খাবে কিন্তু আবার এগুলোকেও খাবে। ওর জ্বালায় আলুও টেবিল উঠে গেছে। आलू बोलছে आलू का चालू, এই आलू चालू बेटा। তো এবার জামা কাপড়গুলো মেলে দিই, অনেক জামা কাপড়। তাহলে চলো জামা কাপড়গুলো মেলা হোক, না মেললে এগুলো তো শোকা।
আর রনকে দেখো, রনর মতন খেলে যাচ্ছে। আর বিছানাটাকে আমি পরিষ্কার করেছিলাম, আর বিছানাটাকে নিয়ে কি করছে, বালিশগুলোকে নিয়ে তো যা নয় তাই করেই আছে। কি অবস্থা দেখো, বাচ্চার ঘর তো এরকম তো হবে, কতবার বিছানা চেঞ্জ করবো, বারে বিছানাটাকে গোছাবো। তো বিছানার অবস্থা হারাস শেষ। আর রন ঘুম থেকে উঠে ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখন বালিশ নিয়ে এদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিক ও করেই যাচ্ছে। ও কি করে যাচ্ছে, বিছানাটার অবস্থা কি? হ্যাঁ, কি করছে? এটা কি হয়েছে? বিছানাটাকে আমি পরিষ্কার করে রেখেছি, বিছানায় কি হয়েছে? এটা বিছানাটাকে কি করেছো তুমি? কি করেছো? হ্যাঁ, কি করেছো? তুমি বিছানাটাকে এরকম কেন করেছো? আগে বলো কেন করেছো, কেন করেছো বলো। তোমাকে বকো দিচ্ছি তো। বালিশটাকে নিয়ে আবার এরকম করতে নেই, কি হলো, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? কেন করছো? কারণ করেছি তো। মুখে হাত দেয় না, জিভ বের করে। ভালো ছেলেরা জিভ বের করে না। মুখ বন্ধ করো, মুখটা বন্ধ করো। ও এখন কারোর কথা শুনবে না, ও এখন ওর খেলা নিয়ে ব্যস্ত, ও কারোর কথা শুনবে না। ও মুখ বন্ধ করে যা করবে ও করতেই থাকবে, কারোর কথা শুনবে না। হ্যাঁ, শুধু গাড়ি চালাবে। কেমন করে গাড়ি চালায়? চোখ মারে কেমন করে? এরকম করে চোখ মারে? আচ্ছা, তুমি কেমন করে রিলস বানাও দেখি তো, কেমন করে রিলস বানাও। এটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। বলে আমি টাটা শিখে গেছি, আমরা টাটা যাবো। তো আজকে ভাবলাম একটু ডিমের ঝোল করি। তো আজকে সারাটা দিন বৃষ্টি, সারাদিন সে সকাল থেকে শুরু করে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি শাশুড়িমাকে বললাম, মা আজকে একটু ডিমের ঝোল করি। মা বলছে ঠিক আছে কর। তাহলে আমি আগে প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। ডিমগুলোকে আমি প্রথমে না আমি ছুরি দিয়ে চিড়ে নিলে কি হয়, মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে ঢোকে। আর আমি ডিম ভাজার সময় আমি একটু হলুদ আর নুন হলুদ আমি মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিই। আর পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, কারণ গ্রেট করে না নিলে ওগুলো কাইও হয় না, মুখের মধ্যে পেঁয়াজগুলো পড়ে। তো গ্রেট করে নিচ্ছি। আর ফোড়ন দিয়ে দিলাম হলো তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর গ্রেট করা যে পেঁয়াজগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, সেগুলোকে ভালো করে কষাতে হবে। আর তার সাথে আমি রসুনও একটু দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, এর সাথে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেছে আর রনও চলে এসে, রনকে আমার শাশুড়িমা নিয়ে গেছে। তো এটা ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এর মধ্যে জল না দিলে হবেও না, কারণ এটা অসুবিধা, কারণ কড়াইয়ের তলায় লেগে যাবে। তো এই কারণে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর একদিকে আমি ভাতও করছি আর এইদিকে আমি ডিমের ঝোল করছি। তারপরে তার সাথে যখন ফুটে যাবে তখন ডিমগুলোকে আস্তে করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে তবে ওটাকে ভালো করে কষাতে হবে। ডিম আলুকে ভালো করে কষিয়ে দেখো এখানে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার কারণ আমি এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা অ্যাড করিনি। এর মধ্যে নামানোর আগে আমি জাস্ট শুধু অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর ঘি দিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।